তোমাদের কাছে যদি 2 মিনিট টাইম থাকে তাহলে এই ভিডিওটা দেখো, উপকারে আসবে। তোমাদের কাছে যদি এক্সপন রাউটার থাকে খারাপ অবস্থায়, তো সেইটাকে কিভাবে রিইউজ করবে সেইটার বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা করছি। আমি দেখো অলরেডি একটা কাস্টমারের বাড়িতে এই একটা খারাপ এক্সপনকে ঠিক করে সেটাকে একটা রাউটার দিয়ে চালাচ্ছি। এই দেখো এই ডিলিঙ্কের রাউটারটাকে কনফিগার করেছি, WN পোর্টেও দেখে ইনপুট করেছি, দেখেছো? ওই রাউটারটা খারাপ, সেই খারাপ রাউটারটা দিয়েই কিন্তু এই রাউটারটাকে চালাচ্ছি, এক্সপন রাউটারটাকে দিয়ে। ওকে, তো কিভাবে করছি সেটাকে আমি অবশ্যই দেখাবো। এই দেখো আমার কাছে যে জিএক্সের একটা এক্সপন রাউটার আছে। আগে বলি প্রবলেমটা কী আছে। তো সবগুলো হবে সেটা নয়, কিছু কিছু পার্টিকুলার প্রবলেম থাকে। যেমন হচ্ছে কি আইপি দিচ্ছ, এক্সপন রাউটারে ইনপুট করছো, আইপিটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে, সিগন্যাল স্ট্রেংথ একদম কম, কেটে কেটে যাচ্ছে, মানে পিং লস হচ্ছে, ল্যাটেন্সি হাই। তো বিভিন্ন ধরনের প্রবলেম আছে, ফার্মওয়্যার গঠিত সমস্যা আছে। তো এই সমস্যাগুলো যদি থাকে, একদম ডেড হলে হবে না। এই সমস্যাগুলো যদি থাকে তাহলে তুমি এক্সপন রাউটারটাকে রিইউজ করতে পারবে, ফেলে দেওয়ার দরকার নেই। কারণ তোমাদের কাছে এরকম প্রচুর আছে, আমাদের অপারেটরের কাছে এরকম প্রচুর থাকে। তো প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাচ্ছি কী করতে হবে। প্রথমে আমি লগ ইন নিলাম এই এক্সপন রাউটারটার ভিতরে, যে কোনো এক্সপন রাউটারের ভিতরে এই ধরনের সিনারিও তুমি পাবে। রুট মুডটাকে বন্ধ করে এটাকে আমি ব্রিজ মুড করবো, কারণ রুট মুডে অ্যাকচুয়ালি আইপি বসাতে হয়। তা আমার তো এখানে আইপি বসালে হবে না, কারণ আইপি তো উড়ে যাচ্ছে, হ্যাঁ, বা সিগন্যাল স্ট্রেংথ কমে যাচ্ছে, তাহলে আমাকে এটা বসিয়ে কোনো লাভ নেই। তো তাই জন্য এটা আমি ব্রিজ মুডে সিলেক্ট করতে হবে। করার পর এটাকে আনটেক মুড যদি থাকে, মানে কারো যদি ভিলেন থাকে আনটেক মুড ট্যাগ মুডে করবে, না থাকলে আনটেক মুডে করবে। তো করার পর এটাকে জাস্ট ওকে করে দিলাম, ব্যাস এর কনফিগার শেষ। এবারে কি করলাম, ওই যে এক্সপন রাউটারটা আছে তার আউটপুট থেকে এই রাউটারের ইনপুটে, মানে WN পোর্টে ইনপুট করলাম। করার পরে রাউটারটাকে কনফিগার করলাম, করার পরে ব্যাস লাইন চালু হয়ে গেল।